ধ্বংস নিজেরাই করছি। তাই আজকে কয়েকদিন ধরে এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ হয়ে আছে, আমরা কিচ্ছু করতে পারছি না। কিচ্ছু করতে পারবে না তোমাদের সেই মুরদনা। তোমরা 79 বছর ধরে পরের বাপকে বাপ বলেছো, আর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা নবী বংশের বাচ্চা যখন তাদের মধ্যে থেকে বেরিয়ে উঠে দাঁড়িয়ে বলেছে আসো ভাগ দরকার ভাগ, পরের বাপকার বাপ বলবো নি, নিজের একটা তৈরি করে নেবো, তখন সব মুনাফিক গাদ্দার মুসলমানগুলো আমার বিরুদ্ধে লেগেছে। আর আমাকে যারা ভালোবেসেছে তাদেরকে মেরেছে, পিটেছে, কেস দিয়েছে, জেল দিয়েছে, ঘর ভেঙেছে, কি না ক্ষতি করেছে, করেছে না করে। কিন্তু এরপরও আমি আজকে বলে যাব, এখনো সময় আছে। তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, পরিবর্তন হয়, তওবা করে ফিরে আসে। আল্লাহর জমিনের উপরে কোন জালিম, কোন অন্যায়কারী অন্যায় করবে আর আমি আপনি চুপ করে থাকবো, এর শাস্তিটা কি সেটাও শুনলেন। হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বলছেন আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ বলছে ভালো লোকগুলোকে এজন্য মারবো, খারাপ লোকজন খারাপ করে, ভালো লোকগুলো রোখে না কেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে রুখতেই হবে। তাতে হোসাইনি যখন হয়েছে শহীদ হতে হয় হবে, কিন্তু শহীদ তোমার আমার কপালে আছে না? যে বিরাট বড় দরজা শহীদের, কি শহীদের দরজা কি একটু নাকি? হ্যাঁ, আল্লাহ পাক শহীদদের কত মর্যাদা দিয়েছে। শহীদরা কিয়ামতের দিনেতে জিহাদে দুনিয়ায় ইন্তেকাল করেছে, ওই হালে আল্লাহ পাক উঠাবে এবং কিয়ামতের দিনেতে আল্লাহ পাক শহীদদেরকে বেহিসাব জান্নাতি করে দেবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে শহীদদের এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত। শহীদ কারা? যারা ঈমান আনে, আল্লাহর খুশির জন্য ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, আল্লাহর সৃষ্টির পক্ষে, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার পক্ষে, এক কথায় সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার পক্ষে, যারা জুলুম সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু ঈমান শর্ত, এই ব্যক্তি যখন মারা যাবে, এর জান বেরোবার আগে আল্লাহ পাক তাকে জান্নাতটা দেখাতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একদম দিল থেকে সত্য কথা বলবেন। আপনারা যারা ভেতরে বসে আছেন, গরম হচ্ছে না, একদম সত্য কথা হচ্ছে, কিন্তু উঠে চলে যান না কেন? কেন চলে যান না? অন্য সময় থাকলে কি এইভাবে বসে থাকতেন? তখন গরমটাকে বেশি প্রাধান্য দিতেন। এখন গরম আমার কাছে লাগলো প্রাধান্য পাচ্ছে না, কেন? এখন প্রেম কাজ করছে, ঠিক না? তাহলে একটা মানুষ আরেকটা মানুষকে প্রেম করছে, এই প্রেমের কানেকশনে এত গরম হচ্ছে, তারপরেও কিন্তু বেরিয়ে যাচ্ছে না কেন? ব্রেন এখন গরমের থেকে প্রেমটাকে বেশি নিচ্ছে, তাই গরম হচ্ছে। ঠিকই, গরম ব্রেনকে সিগন্যাল দিতে পারছে না, ব্রেনকে খাপাতে পারছে না, যেহেতু চলে যাওয়া দরকার, কেন প্রেমটা গরমের থেকে বেশি। তাহলে শহীদদের যখন জান বেরোবে, জান বেরোনোর কষ্ট কিন্তু হবে, কিন্তু জান্নাত যখন দেখতে থাকবে, জান্নাতের প্রেমে জান বেরোনোর কষ্টটাও বুঝবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে মরতে সবাইকে হবে বাপ, আমিও মরবো। আমার দাদু ছোট হুজুর ইন্তেকাল হয়ে গেছে, হ্যাঁ, আমার 5 হুজুর ইন্তেকাল হয়ে গেছে, সবাইকে চলে যেতে হবে। কিন্তু যাবার আগে একটাবার ভাবেন, পিপিলিকা কামড়ালে জানা কষ্ট, তার থেকেও কম কষ্ট শহীদরা উপলব্ধি করে তার মরণেতে। কেন? ওই জান্নাত দেখতে 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 ওই প্রেম কাজ হয়, এই কষ্ট সে উপলব্ধি করতে পারে না। তাহলে শহীদ হওয়ার
শখ আছে না না? জোরে বলে। ওই রাস্তাঘাটে অনেক শহীদের বোর্ড থাকে, ওরকম নয় তো? দেখবেন মাঝে মাঝে মালা দিচ্ছে, ফুল দিচ্ছে, লেখা আছে শহীদ তুমি অমর রহো আমরা তোমায় ভুলছি না। ঠিক আছে না? শহীদ তুমি অমর রহো আমরা তোমায় ভুলছি না। আর ওখানে মারও কম হচ্ছে না। ওটা না, ওটা না। ঈমান হলে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, মাতৃত্বের পক্ষে, মানব বন্ধনের পক্ষে। এগুলো সব কি বলছি? ইসলাম বলছি। ইসলাম। আমরা বড় দুঃখ, ইসলামের গলা টিপে ধরেছি আমরা। আর এটা এমনি এমনি হয় না। 100 বছর ধরে এই মিশন চলছে। দুনিয়ার অর্ব খর্ব টাকা আমাদেরই ধর্মের এক শ্রেণী উলামা মুফতি বক্তাদের ঘরে দিয়ে তাদেরকে শুধু ধর্মে নামাজ দাড়ি টুপি এই দিকে মুসলমানকে নিয়ে যাও, এদেরকে মুসাল্লা দাও, তাসবিহ দাও, এদেরকে ইনসাফের তরোয়াল দিও না, এদেরকে বলুনি মানবতা মানে ইসলাম, ইনসানিয়ত মানে ইসলাম। অথচ রাসূল বলছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান স্রষ্টা রব্বুল আলামিনের দয়া সে পাবে না। এখানে মানুষের কথা বলা হয়েছে, মুসলমান নয়, মানুষ। সে মানুষটা মুসলমান হোক, হিন্দু হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, যেই হোক, মনে রেখে দিও তোমার নজরে হিন্দু, আদিবাসী, সাঁওতাল, বাগদি, কিন্তু তোমার স্রষ্টার নজরে সে তারও বান্দা, তারও সৃষ্টি। শুনছো তো ভাই? এই যে কথা বলছে এটা ইসলাম। আপনাদের মনে যেতে পারে যে আমাদেরকে তো ওরা মারবে বলছে, জুলুম করবে বলছে। ওরা কি করবে আমি জানি না, ওরা কি বলছে আমার জানার দরকার নেই। আমি মুহাম্মদ রাসূলকে চিনি, আর কাউকে চিনি না। আমার রাসূল চিনিয়েছে, আমার নবী জানিয়েছে। তুমি নামাজের মধ্যে আছো, এমন সময় তোমার প্রতিবেশী পাশের বাড়ি একজন অমুসলিম বিপদে পড়েছে, সে বলছে বাঁচাও আমি মারা যাচ্ছি। ইসলাম বলছে তুমি নামাজের মতো ইবাদত, আফজাল ইবাদত ইবাদতুস সালাত, আল্লাহর সামনে তুমি দাঁড়িয়েছো কুদরতির সামনে, ওই নামাজকে ছেড়ে দিয়ে তুমি আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াও। অমুসলিম তো কি হয়েছে, তাকে বাঁচাও, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ইসলাম শেখাচ্ছে তুমি নামাজের মতো ইবাদতকে ছেড়ে দিয়ে অমুসলিমকে বাঁচাও, তাহলে সেই মুসলিম ঘরের ইমানদার যদি আমার দেশের মাথায় বসতো, রাজ্যের মাথায় বসতো, তাহলে আমার রাজ্যের বেটিরা ধর্ষণ হতো না, আমার রাজ্যের গরিব থাকতো না, আমার রাজ্যের মানুষ ক্ষুধার্ত জ্বালায় ঘুমাতো না। কিন্তু আজকে এত জুলুম দিনকে দিন বেড়েই চলেছে। এর একটাই কারণ, আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্ব কাঁধ থেকে নেবিয়ে আজকে অন্যের কাঁধে তুলে দিয়ে তাদের পা চেটে আমরা বেড়াচ্ছি, তাই এই জুলুমটা হচ্ছে। ঠিক না বেঠিক? এই কথা আপনার সিদ্দিকী বলে দিলে তো বলবে রাজনীতি করছে। শুনছেন তো নাকি? এজন্য আমাকে ঝুঁকতে দেওয়া হবে না, ওর জলসা করতে দেওয়া হবে না। সেদিন একদল জ্বালিয়েছে, আবার একদল জ্বালাচ্ছে। গত দুদিন আগে প্যান্ডেল ট্যান্ডেল সব কমপ্লিট, কথা বুঝে আসছে। গত দুদিন আগে ফোন করে বলছে প্রশাসন পারমিশন দিচ্ছে না। আমি পারমিশন নিতে গেছিলি কেন? তুই তো প্রথম চান্সে হাত থেকে ফেলি। প্রশাসনের কাছে পারমিশন নেবো কেন? দেশটা কি প্রশাসনের? দেশটা আমাদের নয়? কথা বলে তাকে আমি জানাবো যে আমি একটা ধর্মীয় কাজ করছি, অনুষ্ঠান করছি, আপনার থানার অধীনস্থ আমি আছি, আপনাকে আমি সজাগ করছি, জানাচ্ছি কেন আপনার থানার অধীনস্থ হচ্ছে, আপনি দায়িত্বপ্রাপ্ত আছেন, এর জন্য জানাতে হবে। তার মানে এটা নয় যে আমি ধর্ম করব আমার টাকায় আমার জায়গায়, আর তুমি বলবে করো, আর করবে না তো করবো না। এর থেকে তো মরে যাওয়া ভালো। কথা বুঝছেন তো নাকি? তাব্বাস যে রাস্তা দেখাচ্ছে, আগামী দিন তো যদি সমস্ত যুবক, আর যুবক যেদিকে থাকে বাপ মা সেই থাকবে নাকি? ছেলে থাকবে একদিকে, বাপ মা ছেলে ছেড়ে দেবে? আমি তো মাথা ধরে নিয়েছি, মাথা যখন ধরেছি মুরব্বি আসবে, ঠিক না? আমার বাচ্চা যখন কি করি কি আব্বা, ওই জন্য ঠিক জায়গাটা ধরেছি। বাপ মার কাজ কি? নিজের ক্ষতি হয় হোক, ছেলের না ক্ষতি। তাহলে আমি তো মেন ভালোবাসাটাকে ধরে নিয়েছি।
এই যে যুব সমাজ আমার দিকে ধরে ফেলছে, এটা তো অনেকের অসুবিধা হচ্ছে বাপ। মনে রাখবেন আমাদের ক্ষতি যুগে যুগে প্রকাশ দুশ্মনেরা চেয়েছে, কিন্তু তারা কোনোদিন আমাদের সঙ্গে সামনাসামনি পারেনি, কোনোদিন সামনাসামনি আমাদের মোকাবেলায় তারা দাঁড়াতে পারেনি। আটাতে নুন দিবার মতো এত সামান্যটুকু হাইসিয়াত তারা কোনোদিন রাখতে পারেনি। ইতিহাস তার প্রমাণ দিয়ে দিয়েছে। মুতার একটা যুদ্ধ হয়েছিল, একদিকে 2 লক্ষ আর একদিকে আমাদের সংখ্যা মাত্র 3000। কোথায় 2 লক্ষ জালিম সন্ত্রাস বাহিনী, কোথায় ইনসাফ পরায়ণ বাহিনীদের মাত্র 3000। ন্যায়ের পক্ষে, সততার পক্ষে, গরিবের পক্ষে, মানুষের পক্ষে, সাম্যের পক্ষে, শান্তির পক্ষে মহান স্রষ্টার বাণী নিয়ে যাওয়া 3000 মানুষ। আর জালিম শয়তানের পক্ষে 2 লক্ষ মানুষ রয়েছে। এই 2 লক্ষের বিরুদ্ধে 3000 নেমেছে। এই 3000 বিজয় লাভ করেছে, 2 লক্ষ পরাজিত হয়েছে। আরো জোরে বলেন সুবহান। তাহলে কোনদিন আমাদের সামনাসামনি, শুনছো তো, জালিম